হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের মাঝে আরো একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, চলো দেখে আসি আজকের গল্পটি। অনেক দিন আগের কথা। চীন দেশে ছিল এক রাজা। রাজার হাতিশালে হাতি ছিল, ঘোড়াশালে ঘোড়া ছিল। রাজ্য জুড়ে সুখ আর শান্তি ছিল রাজার। রাজার প্রজা প্রতিপত্তি সব ছিল, ছিল না শুধু মনের সুখ। রাজার খালি থেকে থেকে বড় একা লাগতো। আসলে সেই দেশের রাজার সব ছিল, ছিল না শুধু এক রানী। তাই এই মনের অসুখ ছিল রাজার। একদিন রাজা ঠিক করলেন যে তার সৈন্য সামন্তদের নিয়ে যাবেন রানীর সন্ধানে। যেমনটি ভাবা তেমনটি নয়। রাজা তার সবচেয়ে তেজি ঘোড়াটা আর দুইজন সবচেয়ে বিশ্বাসী আর বলিষ্ঠ সৈন্যদের নিয়ে বেরিয়ে পড়লেন রানীর সন্ধানে। দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়াচ্ছিলেন রাজা। রাজা ও তার সৈন্যরা বিভিন্ন দেশ দেশান্তরে ঘুরে বেড়ায়। কত দেশের কত সুন্দরী রাজকন্যা, তাদের নানান গুণ, কিন্তু রাজার মন ভরে না। কোথায় সেই মেয়ে যে রাজার মনে এনে দেবে দুদণ্ডের শান্তি, সেই সুখ? একদিন রাজা তার সৈন্য সামন্তদের নিয়ে এসে পৌঁছলেন এক হ্রদের তীরে। সেখানে সন্ধ্যা নেমে আসছিল, তাই তিনি ঠিক করলেন রাতটা এখানেই থেকে যাবেন। রাজা তখন সৈন্যদের ডেকে তিনি আদেশ দিলেন হ্রদের ধারে তাঁবু খাটাতে। রাতের খাবার আয়োজন চলছে। এমন সময় রাজার কানে এলো এক অদ্ভুত সুন্দর সুর। রাজা সেই সুরের খুঁজে হ্রদের কাছে এসে দেখলেন একটি মেয়ে চাঁদনি আলোয় হ্রদের মধ্যে ছোট্ট একটি নৌকা বিহার করছে। চাঁদের আলোয় সেই মেয়ের অপূর্ব মায়াবী মুখখানি দেখে রাজার বুক অচেনা এক ঢেউ চলকে উঠল। যেন এই মেয়েকেই তিনি খুঁজে চলছিলেন এতদিন। রাজা অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়েছিল। এই মেয়েটি গাইছে সেই অদ্ভুত মিষ্টি গান। রাজা তার সৈন্য সামন্তদের ডেকে বললেন মেয়েটিকে ডেকে আনতে। সেখানে নৌকাটি তীরে এসে পৌঁছল। রাজা মেয়েটিকে হাত ধরে নিয়ে এলেন পাড়ে, নিমন্ত্রণ জানালেন তার সাথে নৈশভোজে। মেয়েটি সেই নিমন্ত্রণ গ্রহণ করে রাজার সাথে তার তাঁবুতে এসে বসল। রাজা নানান কথার মাঝে তাকে তার ভালো লাগার কথা বললেন এবং বললেন তাকে তার রানী করে দেশে নিয়ে যেতে চান। মেয়েটি শুনে জিজ্ঞেস করল, তিনি তো আজকেই প্রথম দেখলেন রাজাকে, তাকে ঠিকমতো চেনেনও না, তবে কেন তাকে রানী করতে চান? সেই শুনে রাজা মেয়েটিকে সব খুলে বললেন। এও বললেন যে তিনি বহুদিন ধরে তারই মতো কাউকে খুঁজে চলছিলেন দেশ বিদেশে। রাজা তাকে আশ্বস্ত করলেন তিনি তার সবটুকু ভালোবাসা দিয়ে তাকে ভরিয়ে রাখবেন। তখন মেয়েটি অনেক খুশি ছিল। মেয়েটি সেই শুনে তার প্রস্তাবে সম্মতি জানিয়ে তাকে বিয়ে করতে রাজি হলো। রাজার আনন্দ হার ধরে না। পরদিন ভোরবেলা তিনি তার সৈন্য সামন্তদের নিয়ে বেরিয়ে পড়লেন তার রাজধানীর পথে। কিন্তু এত কথার মাঝে রাজা তো ভুলেই গেছেন মেয়েটির নাম জিজ্ঞেস করতে। রাজা তখন মেয়েটিকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? তখন সেখানে মেয়েটি জানালো তার নাম জিনা। সে নানান দেশে ঘুরে এখানে এসেছে, কিন্তু এর বেশি সে আর কোনো কথাই বলল না। রাজা লক্ষ্য করলেন জিনা চুপচাপ, তেমন কোনো কথাই বলছে না রাজার সাথে। রাজা তাকে তার বিষণ্ণতার কথা জিজ্ঞেস করতে সে বলল চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে।
রাজা ফিরে এলেন দেশে। তার কিছুদিন পর রাজা বিয়ে করলেন সেই আকাঙ্ক্ষিত সেই মেয়েটিকে। দেশ জুড়ে 3 দিন ধরে চলল আনন্দ উৎসব। সবাই ভীষণ খুশি নতুন রানীকে পেয়ে। নানান রঙে নানান খুশিতে ভরে উঠল রাজার মন। কিন্তু হায়, রানীর মুখে কোথাও হাসির দেখা নাই। রানী তার সব কর্তব্য সব দায়িত্ব নিপুণ হাতে নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তখন রানীকে পেয়ে রাজ্যের সব প্রজা ভীষণ খুশি ছিল। কিন্তু রানীর মুখে এক অদ্ভুত বিষণ্ণতা। রানীকে রাজা বহুবার জিজ্ঞেস করলেন তার কি এই প্রাসাদে কোনো অসুবিধা বা মনে কোনো দুঃখ আছে কিনা। রানী তার কোনো উত্তরই দেন না। সব সময় রানী চুপচাপ থাকেন। রাজা তার রানীর মুখে হাসি ফোটানোর জন্য কত কিছু করতেন, কত ভেলকিবাজি করতেন, মস্করা দেখাতেন, কিন্তু রানীর মুখে কোনো হাসি নেই। রাজার কোনো পন্থাই কাজে দিল না রানীর মুখে হাসি ফোটাতে। একদিন রাজার মাথায় এক অভিনব পন্থা এলো রানীর মুখে হাসি ফোটাতে। তিনি তার সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টাকে ডেকে বললেন, সন্ধ্যেবেলা তিনি যখন তার নিজের কক্ষে থাকবেন রানীর সাথে, তখন সে যেন এসে বলে বিদেশি সৈন্যরা এসে দরজা উপস্থিত, তার প্রাসাদ দখল করতে চায়। সেই দিন নৌসবুজের পর রাজা তার রানীকে নিয়ে তার শয়নকক্ষে ছিল। রাজা তার পালঙ্কে বসে হস্তাক্ষর অভ্যাস করেছিলেন। আর তখন রানী তার এলোমেলো চুলগুলো আঁচড়াতে ছিলেন। সেই সময় তার পারিষদ দৌড়াতে দৌড়াতে এসে বলল, মহারাজ, ও মহারাজ, বিদেশি সৈন্যরা এসে প্রাসাদের দরজায় প্রাসাদ দখল এসেছে, তাড়াতাড়ি চলুন। এই শুনে রাজা তাড়াহুড়ো করে পালঙ্ক থেকে উঠতে গেলে তার দুহাত উল্টে সমস্ত কালি চোখে মুখে লেগে গেল। তাই দেখে রানী হাসতে হাসতে ফেটে পড়লেন। রাজা রানীর এই হাসি দেখে আনন্দে লাফালাফি করতে থাকেন সেখানে। অবশেষে তার পন্থা কাজে দিয়েছে। তিনি রানীকে সব খুলে বললেন যে তিনি তার মুখে হাসি ফোটানোর জন্য এই কীর্তি করেছেন। রাজার কথা শুনে রানী দ্বিগুণ হাসিতে ফেটে পড়লেন। কিন্তু পরদিন রানীর মুখে আবার সেই বিষণ্ণতা ফিরে এলো। রানীর মুখে হাসি আবার কোথায় হারিয়ে গেল সেটা রাজা ভাবতে লাগলেন। রাজা ভাবলেন রানীর অতীতে নিশ্চয়ই কোনো দুঃখ ঘটনা ঘটেছে, তাই তার এই বিষণ্ণতা বারবার ফিরে আসে। এমন সময় রাজার এক দ্রুত ছুটতে ছুটতে এসে খবর দিল, মহারাজ, বিদেশি সৈন্য এসে হিংসু দুয়ার দখল করেছে, আর বেশি দেরি নয় প্রাসাদ দখল করতে। তখনই রাজা ভাবলেন সে বোধহয় রানীর মুখে হাসি ফোটানোর জন্য একথা বলেছে। তখন রাজা বললেন, এই কথায় রানী আর হাসবে না, দ্রুত অন্য উপায় ভাবো। কিন্তু হায়, কোনো উপায় নেই সেখানে। দ্রুত বলল, মহারাজ, এবার সত্যি বিদেশি সৈন্য প্রাসাদ আক্রমণ করছে। রাজা তখনই বাইরে এসে দেখলেন তার প্রাসাদ বিদেশি সৈন্যরা ঘিরে ফেলেছে। কামানের ঘোলা এসে পড়েছে প্রাসাদের গায়ে। রাজা চিৎকার করে তার সৈন্যদের ডাকলেন। রাজার প্রাসাদ লুটপাট করে নিয়ে যাচ্ছে বিদেশি সৈন্যরা। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিদেশি রাজা এসে রাজার সৈন্য সামন্তদের মেরে ফেললেন। তারপর রাজাকেও তার হাতে প্রাণ দিতে হলো। তারপর বিদেশি রাজা এসে তার রাজ্য, রাজপ্রাসাদ, এমনকি রানীও দখল করে বসল। রাজা তার রানী জিনার হাসি মাসুল দিলেন। তো বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ। পরবর্তী গল্পটি পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে।
ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।